At morning when the sun is over, I'll fly away to a home on God's celestial shore. I'll fly away, everybody sing. I'll fly away, oh glory. I'll fly away in the morning when I die. Hallelujah, by and by. I'll fly away. Like conquerors from prison bars and stone, I fly away to a land where joy shall never end. I fly away, singing, I fly away, oh glory. I fly away in the morning when I die. Hallelujah, by and by. I fly away. Just a few more rainy days and then I fly away to a home on the celestial shore. I fly away, singing, I fly away, oh glory. I fly away in the morning when I die. Hallelujah, by and by. I fly away. প্রার্থনা করি। প্রিয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। তুমি আমাদেরকে একত্রিত করেছো পরিচালক প্রিয় পিতা। সুলান সিস্টার আমাদের সামনে তোমার বাক্য থেকে শেয়ার করবে, তুমি আশীর্বাদ দান করো, আমাদের হৃদয়ে তুমি খুলে দাও প্রিয় পিতা, যেন তোমার বাক্য আমাদের ভিতরে গিয়ে প্রিয় পিতা আমাদের যা যা প্রয়োজন চেঞ্জ হওয়ার জন্য তুমি আমাদের সেই আত্মা তুমি দান করো, আমাদের হৃদয়ে তুমি খুলে দাও প্রিয় পিতা। তুমি পাওয়ারফুলি ব্যবহার করো সুলান সিস্টারকে, আশীর্বাদ দান করো। ছোট প্রার্থনা আমার প্রভু যীশুর নামে চাই, আমেন। তো সবাইকে একসাথে চলে আসবে, তোমরা তিনজন শিওর হইতে ঠিক আছে। আমার জিজ্ঞাসা এসে বসতে বলছে। All right. Good morning, everyone. Good morning. It's great to have all the sisters together. শুভ সকাল সবাইকে, সব সিস্টারদের একসাথে দেখতে পারা সত্যি খুব আনন্দের। Today I think, it's mostly all a few youngsters and more the older sisters. আজকে আমরা এখানে যারা আছি বেশিরভাগই আমরা পুরনো দের মধ্যে এবং কিছু কিছু নতুন তারকাও আছে। So I was thinking of sharing about a holistic life in Christ. আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করব আজকে, যে খ্রিস্টতে একটা কিভাবে জীবনযাপন করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করব। Okay. Now, who can tell me what is holistic? হোলিস্টিক যে শব্দটার কথা বলেছে, এটার মানে আমরা কি বুঝি? শেয়ার করতে পারি? Yes. A life that without any bad skill or bad spot, something like Okay. that which is pure. Okay. Like
including everything. আচ্ছা, হোলিস্টিকের বাংলাটা আমরা বলি, হোলিস্টিক মানে কিন্তু সামগ্রিক, সামগ্রিক একটা জীবনযাপন যেখানে সবকিছু নিয়ে আমরা জীবনযাপন করতে চাই। ঈশ্বরের আমাদের জীবন সবকিছুতে আমরা কিভাবে যিশুকে নিয়ে জীবনযাপন করবো সেটা কিছু বলি আমরা। Okay, nowadays, of course, while our technology is advancing, right, and has connected the whole world, more than ever before. এখন আমাদের যে আমরা যে জীবন যাপন করছি, যে জীবন পার করছি, এখানে টেকনোলজির যুগ, যে যান্ত্রিকতার সাথে সাথে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার সাথে কানেকশনে সংযুক্ত হচ্ছি এবং আমাদের এই টেকনোলজির সাথে সাথে আমাদের জীবন আচরণ, আমাদের সংযুক্তি সমস্ত কিছু মিশে আছে। And very quickly we can get whatever information we want. এবং আমাদের যা কিছু তথ্য প্রয়োজন আমরা কিন্তু খুব সহজে সেটা পেয়ে যাই। But we see that our, individual well-being is in a state of rapid decline sometimes. কিন্তু আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের স্বাস্থ্যগত অবস্থার দিকে তাকাই, আমাদের মানসিক জীবন নিয়ে তাকাই, আমাদের জীবন আসলে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, আমরা নিচের দিকে যাচ্ছি। It's advancing in technology, but our inner being sometimes, if we look around in the world, it is declining. যদিও সেই প্রযুক্তি এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জীবন প্রযুক্তির সাথে সাথে পিছিয়ে যাচ্ছে। We are witnessing, an issue in broken relationships. আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন সে বৈবাহিক জীবনে বিচ্ছেদের সম্পর্ক সেগুলো কিভাবে বেড়ে যাচ্ছে। Increase in mental, health. এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে যখন আমরা চিন্তা করি সেটা কিভাবে বেড়ে যাচ্ছে। And this has been exposed in the light, especially more, right after COVID. এবং আমরা দেখি যে কোভিড হওয়ার পর থেকে এই জিনিসগুলো আরো বেশি মানুষ প্রকাশ করছে এবং এটা বেশি আরো মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে। Right? And because many got used to just staying in their home, staying in their room, just using their technology and just being by themselves, and so there's an increase of all these other issues. কোভিডের সময় যখন মানুষের বাইরে যাওয়ার সুযোগ ছিল না, যখন ঘরবন্দি ছিল, তখন মানুষ ঘরের মধ্যে বসে একা একা কি করবে? তখন তারা টেকনোলজির সাহায্য নিত। টেকনোলজির মধ্যে মনের দুঃখ, মনের কষ্ট, ঝগড়া, মনের অশান্তি সমস্ত কিছু তারা প্রকাশ করত এবং সেভাবে সেটা আস্তে আস্তে বের হয়ে আসা শুরু করে। As disciples, this crisis is not just a social issue. এবং আমরা যদি শিষ্য হিসেবে চিন্তা করি, আমরা হয়তো এটা সামাজিক একটা সমস্যা মনে করছি, কিন্তু শিষ্য হিসেবে এটা শুধু সামাজিক কোনো সমস্যা নয়। But we need to wake up to God's, call, God's plan for mankind. এবং আমাদেরকে ঈশ্বরের ডাকে সাড়া দিতে হবে এবং মানব জাতির জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। In Galatians 2:6-2, গালাতীয় 6:2 it instructs us, as disciples, to bear with one another's burdens. এবং গালাতীয় 6:2 বলে আমরা যেন একে অন্যের বোঝা নিয়ে বেড়াই। And it's a command that forms the heart of discipleship. এবং এটা আমাদের জন্য ঈশ্বরের একটা আজ্ঞা, এটা একটা আদেশ, আমরা যেন একে অন্যের বোঝা গ্রহণ করি এবং আমরা যেন একে অন্যের বোঝা বহন করি এবং এটা এভাবে আমরা একে অন্যকে সাহায্য করতে পারবো। Whatever is happening out in the world, it will creep into your house. It will creep into the church. এবং আপনি মনে রাখবেন, বাইরের জগতে যা কিছুই হচ্ছে না কেন, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যা কিছু হচ্ছে না কেন, এটা আমাদেরকে এবং আমাদের পরিবারকে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও এটা আমাদেরকে প্রভাবিত করবে। So we need to see that this is a big problem. এবং তাই আমাদের বুঝতে হবে যে এটা শুধু জগতের কোনো সমস্যা নয়, এটা আমাদের আসলে সামগ্রিক একটা সমস্যা। And we have to learn how to handle all kinds of different people, different situations, people who come into the church with different problems. এই জন্য আমাদেরকে শিখতে হবে বোনেরা, যেহেতু আমরা সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলছি, আমাদেরকে শিখতে হবে আমাদের মণ্ডলীতে বিভিন্ন রকম বোনেরা আছে, বিভিন্ন রকম মানুষ আসবে, বিভিন্ন বন্ধুরা আসবে, তাদের বিভিন্ন রকম সমস্যা থাকবে
এবং আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যাগুলো মোকাবেলা করার মতো শক্তি, সাহস এবং সেই ইচ্ছা আমাদের থাকতে হবে। You know, there are non-disciples in your own homes, right? Your children. এবং আমাদের নিজেদের ঘরে সেই এখনো শিষ্য হয়নি সেরকম সদস্য আছে, যেমন আমাদের সন্তানরা যারা এখনো শিষ্য হয়নি, That are being impacted by the world around us. এবং তারা সেই জগৎ দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে, তারা কিন্তু প্রভাবিত হচ্ছে। And we need to learn how to handle, them, handle the people outside, because we will have all kinds of different situations coming up. এবং আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করব, যখন আমাদের সন্তানরা বাইরের জগতের সাথে মিশছে, তারা বিভিন্ন কিছু শিখছে, সেটা কিভাবে আমরা একজন শিষ্য পিতামাতা হিসেবে সেটাকে হ্যান্ডেল করব। But praise God, we have, as disciples, we have God's word, we have the church, we have the Holy Spirit, we have so many resources. It's not just for us, it's for us. কিন্তু ঈশ্বরের প্রশংসা করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাদের নিজেদের জ্ঞান নয়, আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, আমাদের কাছে পবিত্র আত্মা আছে, এবং আমাদের কাছে ঈশ্বরের শক্তি আছে এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করার জন্য। As disciples, the act of discipling or mentoring, we should have a holistic approach. এবং আমরা যখন কাউকে ডিসাইপ্লিন করব বা কাউকে শিষ্যত্ব করব বা কাউকে শিখাবো, আমরা যেন একটা সামগ্রিক চিন্তা নিয়ে তার সাথে কথা বলি। Definitely, it is first a ministry empowered by the Holy Spirit. এবং যদিও এটা অবশ্যই প্রথমে যে মিনিস্ট্রির কথা আমরা বলছি, সেই মিনিস্ট্রি অবশ্যই পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী হতে হবে। Where it's empowered by the Holy Spirit. The Scripture identifies the Holy Spirit as a comforter. এবং এখানে বাইবেল সেটাকে এমন ভাবে ব্যাখ্যা করছে যে যে পবিত্র আত্মা এটা হচ্ছে আমাদের সান্ত্বনা দানকারী। He's our counselor. He's our advocate. এবং সে আমাদের সেই উপদেশক বা সে আমাদেরকে সে কাউন্সেলিং করবে, শিক্ষা দিবে। In John chapter 14 verse 26, someone can read that. যোহন 14 অধ্যায় 26 পদ। John 14:26. যোহন 14 অধ্যায় 26 পদ কে একজন পড়তে পারে? আমি পড়ছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। আমেন। Amen. We're so blessed. And we have to remember what we are blessed with. এবং আমরা এখানে দেখতে পাই যে আমরা কতটা আশীর্বাদিত, তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে কি নিয়ে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, কি আশীর্বাদ আমাদের আছে সেটা আমাদের মনে রাখতে হবে। And so we should not think, especially even our kids, they're not disciples yet, but we want to think of them as, they should know everything, they should be like this, they should be like that, their character should be perfect, and we expect all these things on them and maybe even people who come into the church. এবং আমরা অনেক সময় এমন একটা আচরণ করি যে আমাদের ঘরে যে সন্তানেরা আছে তারা যেহেতু বড় হচ্ছে, আমরা মনে করি যে তারা সব বিষয়ে পারদর্শী হবে, সব বিষয়ে পারফেক্ট হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে তারা কিন্তু শিষ্য নয়। তাদের কাছ থেকে আমরা অনেক সময় আশা করি যে তারা খুব ভালো আচরণ করবে, সব ভালোগুলো তাদের মধ্যে থাকতে হবে, এবং কোনো রকম অবাধ্যতা যদি আমরা দেখি আমরা সেটাকে মনে করি যে এটা কেন হচ্ছে, কিন্তু আমরা যেন ভুলে না যাই তারা ঈশ্বরের শিষ্য নয়, যিশু শিষ্য নয়। And we should not have that putting that pressure on them. এবং আমরা যেন এই চাপ তাদের উপর তৈরি না করি যে তারা পরিপূর্ণ সবকিছুতে ভালো হবে, সেই চাপটা যেন আমরা তাদের উপর তৈরি না করি। Yes, they will, one day be disciples. আমরা অবশ্যই আশা করব, আমরা অবশ্যই স্বপ্ন দেখব যে তারা একদিন শিষ্য হবে, And it is going to be God and the Holy Spirit who will work in their life to keep molding them and changing them and become like Jesus. তাদের মনকে পরিবর্তন করার দায়িত্ব আসলে পবিত্র আত্মা এবং ঈশ্বরের।
তাদের মনে সেই পরিবর্তন একমাত্র ঈশ্বর এবং পবিত্র আত্মার শক্তিতেই আসবে, সেটা আমাদের মনে রাখতে হবে। But before that itself, we cannot expect, our children and, others to have that character of Christ. এবং তার আগে আসলে আমরা আশা করতে পারি না আমাদের সন্তানেরা বা আমাদের যে বন্ধুরা সে মণ্ডলীতে আসছে তারা ঈশ্বরের মতো জীবন আচরণ দেখাবে আমাদেরকে, সেটা আমরা আশা করতে পারি না। Definitely we will be teaching them in our devotionals, in our, and they will look at our life. অবশ্যই আমরা তাদেরকে শিখাবো, আমরা যখন পরিবারে পারিবারিক ডিভোশন করব, আমরা যখন আমাদের জীবন আচরণ দিয়ে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব। But we have to remember, the Holy Spirit is working in, maybe they don't have the Holy Spirit, but the Holy Spirit is working in কিন্তু them. আমাদের মনে রাখতে হবে, যদিও যেহেতু তারা শিষ্য হয়নি, তাদের মধ্যে সেই পবিত্র আত্মা এখনো নেই, কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না যে পবিত্র আত্মা তার কাজ বন্ধ করে রাখেনি, পবিত্র আত্মা তাদের মধ্যে দিয়ে কাজ করছে। But it's important for all of you who are disciples to model the example to them. আজকে এটা আমাদের কাছে একটা আহ্বান যে আমরা যারা শিষ্য হিসেবে জীবনযাপন করছি বা আমরা যারা শিষ্য হয়েছি, আমরা তাদের সামনে যেন একটা উদাহরণ হই, আমাদের জীবন দেখে যেন তাদের মধ্যে সেই উৎসাহ তৈরি হয় ঈশ্বরকে জানার। And I think it's important. The holistic approach demands a complex, thing of not just biblical, the biblical truths. এবং আমরা যখন সামগ্রিক জীবনের কথা বলি, এটা আসলে শুধুমাত্র সে বাইবেল বিষয়ক জীবনযাপন নয়, এখানে বিভিন্ন রকম সমস্যাগত জীবন থাকবে, জাগতিক জীবন থাকবে এবং সবকিছু মিলিয়ে একটা জীবন হচ্ছে একটা হোলিস্টিক জীবন, যেটাকে একটা সামগ্রিক জীবনযাপন বলে। Okay, so you have to include maybe even learning. Say if somebody comes in with mental issues, okay, how are you going to handle it? Maybe you don't know, it's okay, but you have to learn. এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা কখনো আসলে শেষ হয় না, আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। যে মনে করেন আমাদের মণ্ডলীতে এমন একজন আসলে যার অনেক মানসিক সমস্যা আছে, সে অনেক মানসিক কষ্ট দিয়ে যাচ্ছে, আমাদেরকে শিখতে হবে সেই কষ্টটা আমরা আসলে কিভাবে তাকে শিখাবো, যে কিভাবে সে হ্যান্ডেল করবে সেই কষ্টটার সময়, কিভাবে কোন জীবনযাপনটা করলে তার জন্য ভালো হবে, সেই জিনিসটা শেখানো আমাদের শিখতে হবে প্রতিনিয়ত। Say if one of your children also goes through some struggle, of something, how are you going to handle it? You cannot just think, somehow, they're in the church, somehow it will, they will overcome, mentors will take care, No, you have to learn, you have to study it out, you have to know how to help them. এবং অনেক সময় যেটা হতে পারে যে আমাদের নিজেদের সন্তানদের মধ্যেও তারা ডিপ্রেশনে থাকতে পারে, তাদের মধ্যে মানসিক সমস্যা থাকতে পারে, তারা অনেক কিছু নিয়ে আপসেট থাকতে পারে। আমাদের কি শিখতে হবে আমরা সেই সিচুয়েশনে তাদেরকে কিভাবে সাহায্য করব। আমরা সেটাকে যদি এভাবে চিন্তা করি যে না, সময় এটা আস্তে আস্তে সুস্থ করে দিবে, সময়ের উপর ছেড়ে দেই, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, অথবা মেন্টর আছে, মেন্টর দেখবে, চার্চ আছে, চার্চে যেতে যেতে এটা অটোমেটিক সুস্থ হয়ে যাবে, না, এভাবে এটা হয় না। আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা এই পরিস্থিতিগুলোকে সামাল দেব। The Bible definitely it should align with the scriptures. We should not just teach anything, because the world is teaching a lot of things, but it should align with the scriptures. এবং আমরা যখন শিক্ষার কথা বলছি, শিখানোর কথা বলছি, আমরা যেন আমাদের মন করা শিক্ষা দিয়ে তাদেরকে বুঝ দিয়ে না, বরং আমাদের যখন আমরা তাদের সাথে কথা বলবো, যখন আমরা তাদেরকে কোনো কিছু বিষয়ে সাহায্য করার চেষ্টা করব, সেটা যেন বাইবেলের সাথে কানেক্টেড থাকে, বাইবেলের সাথে সংযুক্ত থাকে এবং বাইবেল যেভাবে বলে সেভাবে যেন আমরা তাদেরকে বুঝাই। And being consistent in your personal discipline, your own personal discipline. এবং আমাদের নিজেদের নিয়মানুবর্তিতা বা আমাদের ডিসিপ্লিন যে জীবন, সেখানে আমাদেরকে অবশ্যই সবসময় এটার অনবরত এটা করে যেতে হবে। I will talk about that later, but a common misconception, misunderstanding about, especially among students, about
you know, the meaning of giving advice. অনেক সময় দেখা যায় যে অ্যাডভাইস দিতে হয়, অনেক কিছু তো আমাদেরকে তাদের কোনো একটা সমাধান দিতে হয়, কিন্তু এই সমাধান দেওয়ার মানেটা কি সেটা নিয়ে আমরা দেখবো। You know, discipling, mentoring, whatever you may call it, is not just providing, solutions for people. এবং আমরা যখন ডিসিপ্লিন এর কথা বলি, শিষ্যত্ব করার কথা বলি বা মেন্টরিং এর কথা বলি, এটা মানে শুধুমাত্র এই নয় যে তার সমস্যার সমাধান আমি শুধু করে দেব। It is not, judging or imposing your own world view on them. এবং এটা এমনও নয় যে আপনার নিজের চিন্তা তার উপর চাপিয়ে দিবেন। আপনি যেভাবে ভাবছেন সেটা হয়তো নাও হতে পারে, কিন্তু আপনি তাকে জোর করে সেটা বোঝানোর চেষ্টা করছেন, সেটাও কিন্তু না। It is, remembering, having an unconditional positive regard, meaning you see them that they are made in the image of God. এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ভিতরে যেন একটা পজিটিভ চিন্তা তাদেরকে নিয়ে কাজ করে, এবং আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন তাদের সাথে কথা বলছি আমরা যেন mone রাখি যে তাদেরকে ঈশ্বরের ইমেজ দিয়ে বানানো হয়েছে, ঈশ্বরের আকার দিয়ে তাদেরকে বানানো হয়েছে। Where the mentor guides the individual, the disciple, or the person to discover their own solutions. এবং আমাদের মেন্টর যারা আছি, আমরা যারা সাহায্য করছি এই ধরনের সিচুয়েশনগুলোকে, আমাদের কাজ হবে তাদেরকে এমনভাবে পরিচালিত করা যেন তারা নিজেদের সলিউশন, নিজেদের সমাধান নিজেরা খুঁজে বের করতে পারে, এবং তারা যেন জিনিসটাকে বুঝতে পারে যে এই সমস্যা এবং এইভাবে বললে আমার সমাধানটা হবে। সেই জিনিসটাকে পরিচালিত করাটাই হচ্ছে একজন মেন্টরের দায়িত্ব। And to take responsibility. এবং তাদের কাছ থেকে খবর নেওয়া যে তারা কি করলো, কতদূর আগালো। Taking responsibility for their own choices. এবং তার সে যে সিদ্ধান্তটা নিয়েছে চিন্তা করে, যে তুমি চিন্তা করো তুমি কিভাবে এটা করতে চাও, এবং সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার বিষয়ে তাকে বলা যে এই সিদ্ধান্ত কিন্তু তোমার নেওয়া সিদ্ধান্ত। Remembering the Holy Spirit is helping them also. And the Holy Spirit is working through you also. The Holy Spirit is guiding. এবং আমাদের মনে রাখতে হবে যে পবিত্র আত্মা তাদেরকে যেমন পরিচালিত করছে, যে মেন্টরিং করছে তাকেও পবিত্র আত্মা পরিচালনা দিচ্ছে, এবং পবিত্র আত্মা আসলে পিছন থেকে দুজনের হয়ে কাজ করছে। And we have to remember it's such a big responsibility on each of us as disciples. এবং এটা আমরা শিষ্য হিসেবে আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব, এইভাবে করে আমাদের সন্তানদেরকে সাহায্য করা। Just like the first lesson, what Roger spoke about. It's not just about doing things. We can do a lot of things. As women, we do many things, right? We have to go, clean, work, this, take care of kids. So we are capable of doing many things, but it's not so much on the doing. We have to be focused on being in the presence of Christ, being with Christ, and growing in our walk with God. এবং এটা শুধু করার বিষয় না, যেমন আমরা রজারপুর প্রথম প্রচারে শিখেছিলাম যে সবকিছু আসলে করা দিয়ে হয় না। আমরা যখন করব এটার মানে এই যে আমরা অনেক কিছু করতে পারি, আমরা নারীরা অনেক কিছু করি, আমরা সংসার সামলায়, ঘর সামলায়, ছেলে মেয়ে সামলায়, চাকরি করি, অনেক কিছু করি, কিন্তু শুধু করা কাজটা আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে থেকে, ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করে কাজগুলো করা এবং সেভাবে চলা, এটা খুবই জরুরি একটা বিষয়। It's then only it will overflow. Whatever we learn, whatever we are growing in, will overflow to others. এবং তখনই আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে থেকে এই কাজগুলো করব, ঈশ্বরের সাহায্য নিয়ে আমরা যখন এই কাজগুলো করব, তখনই শুধুমাত্র এই কাজগুলো আমি যাকে সাহায্য করার চেষ্টা করতেছি তার কাছে প্রবাহিত হবে, এবং তার জীবনে সেটা প্রতিফল সে দেখতে পাবে। Our children are very smarter than us in many ways. এটা খুবই সত্যি কথা যে আমাদের সন্তানেরা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। So they will be very quickly able to pick up if we are not very connected with God. এবং তারা খুব সহজেই বুঝতে পারবে যখন দেখবে যে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত নই, আমাদের জীবন আচরণ, আমাদের দৈনন্দিন জীবন ঈশ্বরের সাথে যাচ্ছে না। Are we walking the talk? We might talk a lot of things, but are we walking it?
they can see that because they see Amra- you every day. আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা কি যেভাবে বলছি সেভাবে জীবনযাপন করছি, আমাদের জীবনের সাথে কি আমাদের যাত্রা মিলছে, সেটা আমাদের দেখার দরকার আছে। You know, the Bible says we don't want to be like the blind leading the blind. এবং বাইবেল বলে যে আমরা এরকম কোনো মানুষ হতে চাই না যেখানে অন্ধকে পথ দেখানোর মতো একটা অবস্থা, Right? We are to bring them to the light. এবং আমাদেরকে তাদেরকে আলোতে আনতে হবে। You know, a few, I just want to talk about a few qualities of Christ. এবং আমরা যীশু খ্রিস্টের কিছু গুণ নিয়ে কথা বলবো, You know, of what we should possess in our lives. এবং যেটা আমরা আমাদের জীবনে সেই প্র্যাকটিস করার চেষ্টা করব। Not that, these are a few things. One is, having compassion and empathy. এবং একটা প্রথম যে গুণের কথা আমরা বলছি সেটা হচ্ছে যে আমরা তাদের প্রতি দয়াশীল হওয়া, তাদের প্রতি মমতাপূর্ণ হওয়া। This is not like a parenting class or anything, but this is, something that is, as a disciple, one day, you have to want to help somebody else. এটা হয়তো প্যারেন্টিং ক্লাস না, কিন্তু তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এই জন্য যে আমরা বিশ্বাস করি এক সময় না এক সময় জীবনের একটা পর্যায়ে গিয়ে আমাদের তাদেরকে শিখাতে হবে। And you maybe sometimes intentionally and unintentionally, you are helping your children. এবং হয়তো আমরা জেনে বা না জেনে হোক আমরা কিন্তু আমাদের জীবন দিয়ে আমাদের সন্তানদেরকে সাহায্য করছি। Okay? So the ability to, in Matthew chapter 9, verse 36, মতি 9:36 পদ একজন পড়তে পারে। Matthew 9:36. একজন পড়তে পারেন। 36. Yes. লোকদের মধ্যে তাদের জন্য তা বড় হচ্ছে, কারণ তারা লাফালাফি মেলার মতো ক্লান্ত ও অসহায়। Amen. So here, the ability to put yourself in someone else's shoes. এখানে বাইবেল বলছে যে এটা এমন একটা গুণ, যে গুণ হচ্ছে যে আপনি আরেকজনের জুতায় নিজের পা রাখার চেষ্টা করার মতো একটা সেই অভ্যাস আপনার মধ্যে তৈরি হওয়া। There are many times that I failed, when my kids were small, because maybe I was too busy taking care of different responsibilities, and I'm so caught up with those responsibilities, and maybe my kids are sharing something to me and I'm too caught up with something else, then I'm not able to fully understand what they are feeling, what they are going through. এবং সুজন শেয়ার করছে সে তার জীবন দিয়ে যে তার জীবনে সে অনেকবার ব্যর্থ হয়েছে তার সন্তানদেরকে উপযুক্ত মনোযোগ দেওয়ার ক্ষেত্রে। তার সন্তানরা হয়তো অনেক কিছু বিষয়ে তার সাথে আলাপ করছে এবং সে অন্য কাজ নিয়ে ব্যস্ত, এবং সে পুরোপুরি তাদের কথা শুনছে না এবং পুরোপুরি তারা কি বলতে চাচ্ছে সেটা সে বুঝতে পারে না। এবং এভাবে তার জীবনে অনেকবার এগুলো হয়েছে, কারণ তার অ্যাটেনশন আসলে অন্যদিকে ছিল। But I had to see those things, and you have to be aware of where you are at personally. Then you can change. Unless you are self-aware, you will not make efforts to change those things. এই জন্য আমাদের খুব জরুরি এটা বোঝা যে আমি আসলে কতটুকু সচেতন। আমি যখন কারোর কথা শুনছি আসলে আমি তাকে পূর্ণ অ্যাটেনশন দিয়ে শুনছি কিনা, আমি সচেতনতার সাথে শুনছি কিনা। এবং আমরা যদি সচেতন না হই আসলে আমরা আরেকজনকে সাহায্য করতে পারবো না। And we need to show a lot of compassion. এবং আমাদের অবশ্যই অনেক মমতা নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। Amen. The other one is not being judgmental. এবং আরেকটা যে গুণের কথা আমরা বলবো যীশু খ্রিস্টের, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট সহজে বিচার করে ফেলতেন না বা যে কোনো একটা বিচার নিয়ে দাঁড়াতেন না। Especially it's very important for the kids. Nowadays they are very much into, they want this, they feel judged all the time. এবং আমরা দেখি যে আমাদের এখনকার বাচ্চারা খুব সহজেই মনে করে যে তাদেরকে
তাদেরকে জাজ করা হচ্ছে, তাদেরকে বিচার করা হচ্ছে। কিছু বললে তারা মনে করে যে তাকে বিচার করা হচ্ছে। Because they've been in that, because especially after COVID, a lot of self-focus and they have become very sensitive to things. এবং এটা সিস্টার যেটা বলছে যে কোভিডের একটা প্রভাব হতে পারে। কোভিডের সময় আমাদের বাচ্চারা এতটা একাকিত্বে ভুগেছে, তারা একা ঘরে থাকতো এবং তারা নিজের মধ্যে থেকে অভ্যস্ত হয়ে গেছে এবং এরপরে তাদের যেটা হয়েছে যে তারা যত বেড়ে উঠছে তারা খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। Of course, sensitivity is good, but not too much. হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভিটি ভালো, কিন্তু এটা বেশি থাকা আসলে ভালো না। Okay, in John chapter 8, verses 1 through 11, we will John look at অধ্যায় how Jesus, dealt with this. যোহন 8 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত। কে বলবো? এরপরে লোকেরা প্রত্যেকে যে যার বাড়িতে চলে গেল। যিশু দ্রুত বাড়ি গেলেন। পরের দিন খুব সকালে যিশু আবার উপাসনা ঘরে গিয়ে তখন যিশু তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন সময় ধর্মশিক্ষক ও ফরিসীরা একজন স্ত্রীলোককে যিশুর কাছে নিয়ে আসলেন। স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছিল। ধর্মশিক্ষক ও ফরিসীরা সেই স্ত্রীলোকটিকে মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বললেন, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছে, আইন কানুনে দোষী এরূপ স্ত্রীলোকদের পাথর ছুঁড়ে বের ফেলতে আমাদের আদেশ করেছেন, কিন্তু আপনি কি বলেন? যারা যিশুকে পরীক্ষা করবার জন্য এই কথা বললেন, যাদের আগে দোষ দেবার একটা কারণ তারা খুঁজে পেল। তখন যিশু নিচু হয়ে আঙুল দিয়ে তাদেরকে দিতে লাগলেন। কিন্তু তারা যখন কথাটা বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি তিনি প্রথমে ওকে পাথর মারবেন। এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে রেখে দিলেন। এই কথা শুনে সেই নেতাদের মধ্যে ভুল করতে আরম্ভ করে একে একে সবাই চলে গেল। যিশু কেবল একা দাঁড়িয়ে রইলেন আর স্ত্রীলোকটি তার সামনে দাঁড়িয়েছিল। যিশু উঠে সেই স্ত্রীলোকটিকে বললেন, তারা কোথায়? কেউ কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেননি? স্ত্রীলোকটি উত্তর দিল, না হুজুর, কেউই করেনি। তখন যিশু বললেন, আমিও বলব না, আচ্ছা যাও, পাপে আর জীবন রাখবে। Amen. Jesus is our perfect example. এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু খ্রিস্ট আমাদের জীবনের জন্য সে একমাত্র উদাহরণ। He was not gentle. He was not judgmental. He was very. He gave a safe space for and in that culture, talking to women or even bringing that woman in that situation was, a lot of they were trying to trap Jesus basically, but we see that how Jesus handled it. এবং আমরা এখানে দেখতে পাই যে যিশু খ্রিস্ট সেখানে সরাসরি বিচারে চলে যাননি, বরং তিনি সুযোগ দিয়েছেন। তিনি আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন, তিনি আমাদেরকে সুযোগ করে দেন। এবং এখানে যেখানে দেখা যাচ্ছে যে সেই সময় যখন কোনো নারীকে, বিশেষ করে এই ধরনের নারীকে সবার সামনে আনা মানে এটা একটা খুব কঠিন একটা ব্যাপার ছিল এবং মানুষ চেয়েছিল যিশুকে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলানোর জন্য। And we see Jesus did not condemn that woman. এবং আমরা দেখি এখানে যিশু খ্রিস্ট সেই নারীকে সরাসরি দোষ দেননি। He made her feel safe. এবং তাকে সে যেন নিরাপদ বোধ করে, যিশু খ্রিস্টের কাছে সে যেন নিরাপদ অনুভব করে, সেই সুযোগটা তিনি তাকে করে দিয়েছিলেন। That's how we need to be when we are mentoring. এবং ঠিক এইরকম আচরণ আমাদের করতে হবে। আমরা যখন কাউকে মেন্টরিং করতে যাই বা কাউকে হেল্প করতে যাই বা কাউকে শিখাতে যাই, সে মানুষটা যেন আপনার কাছে নিরাপদ বোধ করে, সে যেন আপনাকে খুলে কথাগুলো বলতে পারে এবং তার মধ্যে যেন কোনো দ্বিধা সেখানে না থাকে, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। And of course, Jesus, it's not that he was being very soft on her. He didn't condemn her, but he also told at the end, he made a sentence of, leave your life of sin. So he did speak to her. এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু খ্রিস্ট যদিও তাকে দোষারোপ দেননি, কিন্তু যিশু কিন্তু সত্য যে কথাটা সেটা বলতেও তিনি পিছপা হননি। এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, গল্পের শেষের দিকে গিয়ে বলেছে যিশু তাকে যখন ছেড়ে দিয়েছে তখন বলছে, তুমি পাপে আর জীবন কাটেও না। এবং এই কথাটা বলতে যিশু কিন্তু দ্বিধা করেনি।
And the other, quality I would not talk about is the unconditional positive regard. এবং আমরা তৃতীয় যে গুণের বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এটাকে বলে যে পজিটিভ বা হাবোধক যে শুভেচ্ছা বা আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন কিনা। Like I mentioned earlier, accepting the person, as an image bearer of God. আমি যেটা বললাম যে পজিটিভলি তাকে আপনি স্বাগত জানাচ্ছেন কিনা, অর্থাৎ সেই মানুষটা যে যেরকম সেরকম ভাবে আপনি তাকে গ্রহণ করে নিচ্ছেন কিনা। Accepting them and, regardless of their, past mistakes or even recent mistakes, whatever it is. এবং সেই মানুষটা কেমন, তার অতীত কেমন ছিল, সে কিভাবে বেড়ে উঠেছে, সেগুলো জানার পরেও আপনি তাকে গ্রহণ করে নিচ্ছেন কিনা। And of course, the other quality we see is, having integrity and, being confidential. There are certain things I think we should not be talking with everybody. We have to keep it within certain sisters. এবং আমরা আরেকটা যে গুণের কথা সেটা হচ্ছে যে সততা। আমরা যেন যে মানুষটার সাথে কথা বলছি সে অনেক কিছু হয়তো শেয়ার করবে যেটা আমাদের গোপন রাখা দরকার, সে যেন মানুষের সামনে যেন লজ্জায় না করে, সেটা যেন আমরা মাথায় রাখতে পারি। সেই জন্য আমাদের সৎ থাকা জরুরি এবং তার যে বিষয়টা সে আপনাকে শেয়ার করছে সেটার প্রতি সম্মান দেখানো খুবই জরুরি। They are trusting you and coming and sharing their life with you. এবং আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটা কিন্তু আপনাকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে সে তার জীবন সম্পর্কে খুলে বলেছে আপনার কাছে, তার যে পাপগুলো নিয়ে সে স্ট্রাগল করছিল সেটা নিয়ে আপনাকে খুলে বলেছে। আপনাকে মনে রাখতে হবে সেটা। When they're sharing their, secret things, it's important that, if we can't keep it to ourselves, if we, then, we cannot help their soul. এবং আপনাকে মনে রাখতে হবে তার ভিতরের যে গোপন বিষয়গুলো যে কোনোদিন কোথাও সে কাউকে বলেনি, সে বিষয়টা যখন আপনাকে বলার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়টা গোপন রাখা আপনার জন্য খুবই জরুরি। এখন আমি যদি সেই বিষয়টা গোপন রাখতে না পারি, আমি কিভাবে তাকে সাহায্য করব? Of course, anything that is dangerous, like, they say to you secretly, you have to tell them no. So if they say something that is dangerous that might harm them, then you cannot keep that confidential. এবং কিছু কিছু বিষয় আমাদের আবার এটাও মনে রাখতে হবে যে এমন কিছু বিষয় যদি সে শেয়ার করে আপনার সাথে যেটা খুব বিপজ্জনক বিষয়, আপনি জানেন যে এটা আসলে আলাপ না করলে, অন্য তার সাথে আলাপ না করলে এটা বড় একটা ঘটনা হয়ে যেতে পারে, এবং তখন তাকে আপনাকে বুঝিয়ে বলতে হবে যে এটা তোমার জীবনের জন্য নিরাপদ নয় এবং এটা তোমাকে এইভাবে সাহায্য করতে হবে, সে যেন জানে যে তাকে এই বিষয় নিয়ে সাহায্য করা হবে। And it's important for us to connect them not only to God, এবং আমাদেরকে তাদেরকে সংযুক্ত করতে হবে, শুধু ঈশ্বরের সাথে সংযুক্তি নয়, connecting them vertically to God, connecting them horizontally with one another, and connecting them inwardly to their soul. এবং আমাদেরকে তাদের সর্ব দিকেই তাদেরকে কানেক্ট করতে হবে, উপরের দিকে ঈশ্বরের সাথে, চারপাশে যে মানুষগুলো আছে তার বন্ধু, আমাদের শিশু ভাই বোনেরা আছে তাদের সাথে, এবং তার নিজের হৃদয়ের সাথে তাকে কানেক্ট করতে হবে যে তোমার হৃদয়ে যেটা চলছে এটা কতটা তোমার জন্য বিপজ্জনক এবং কিভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করছে সেটাও যেন সে বুঝতে পারে, সেই সংযোগটাও আমাদেরকে তৈরি করে দিতে হবে। Amen, sisters. So I hope, and a few things that, as just a holistic well-being, a few things I want to talk about. One thing, of course, that when we think of holistic, we need to think of even our physical body, right? এবং আমরা যখন হোলিস্টিক বা সামগ্রিক জীবনযাপনের কথা বলছি, সামগ্রিক ভালো জীবনযাপনের কথা বলছি, তখন অবশ্যই তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আমাদের নিজেদের স্বাস্থ্যগত জীবন। Okay, so prioritizing different things that we should schedule into our day-to-day scheduling, whether it's proper sleep or exercise. Yeah. হ্যাঁ, তো যেটা বলছে যে আমাদের সামগ্রিক বিষয়ের সাথে প্রথম যে বিষয়টা আসলে আমাদের জীবন, আমাদের নিজেদের শারীরিক যে জীবন, সেই জীবনকে আমাদেরকে
দেখাশোনা করতে হবে। এটা যদি মনে হয় যে আপনার খাবার দাবার ভালো, ঘুমের প্রয়োজন, মিলি যেটা বলছে ব্যায়ামের প্রয়োজন, যা কিছু মনে করেন যে আপনার করলে আপনার শরীরটা ভালো থাকবে, সেই জিনিসটা করাটা উচিত। Right? Our bodies are a temple of the living এবং God. মনে রাখবেন যে আমাদের সে শরীর ঈশ্বরের মন্দির। So if you're not getting enough sleep, you're going to be tired and brain is not going to function properly, and you're not going to be able to help anyone effectively. এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনার শরীর ঈশ্বরের মন্দির, এবং আপনার শরীর যদি ঠিক মতো ফাংশন না করে বা না চলে, আপনি আসলে নিজেকেও যেমন সাহায্য করতে পারবেন না, অন্যকেও সাহায্য করতে পারবেন না। আপনি মানসিকভাবেও ভালো থাকবেন না, আপনি মানসিকভাবে অসুস্থ থাকবেন, মানসিকভাবে ডিপ্রেশনে থাকবেন, এবং সেটা আপনাকে ক্ষতি করবে। Okay, and then I think she already mentioned about nutrition. That's important. Food. Yeah, nutrition. Making sure you eat, healthy, food. এবং আমরা খাবারের কথা যখন বলি, আমরা যেন স্বাস্থ্যকর খাবার খাই। Okay, I know some of you have some health issues, so I would encourage all of you to eat healthy, and all those things are important. That's what it means holistic. এবং সিস্টার বলছে যে আমি যেহেতু তোমাদের সবাইকে চিনি, আমি জানি অনেকের সে স্বাস্থ্যগত সমস্যা আছে, তো ভালোভাবে খাওয়া দাওয়া করা আমাদের জন্য খুবই জরুরি, এবং যা কিছু প্রয়োজন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা যেন সেটা করি। Even emotionally, এবং আমরা আমাদের আবেগগতভাবে, God is the one who gave us these emotions. এবং মনে রাখবেন এই যে আবেগ আমাদের মধ্যে রয়েছে, সে আবেগ কিন্তু ঈশ্বরের দান। Okay, it is kind of to tell us there is something that is bothering us. Whether we feel sad or we feel down, discouraged. There is something that's happening inside, and we need to know. Okay, what is it that is bothering me? So that we can get the help. এবং এই আবেগ ঈশ্বর এই জন্যই দিয়েছেন, আমাদের ভিতরে কি চলছে সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। অনেক সময় আছে যে আমার ভিতরে অনেক কষ্ট, চাপা কষ্ট, এবং এই কষ্টের এই যে আবেগটা, সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। এই আবেগ আমাদের সাহায্য করে সেটা প্রকাশ করতে। আমাদের মধ্যে যখন আনন্দ থাকে, সেটাও কিন্তু আমরা প্রকাশ করতে পারি, এবং সেই জন্য এই আবেগগত যে স্বাস্থ্য, আমাদের ইমোশনাল যে হেলথ, সেটা কিন্তু টেক কেয়ার করা খুব জরুরি। We know even Jesus wept, right? এবং আমরা জানি এমনকি যীশু খ্রিস্ট নিজেও কেঁদেছেন, Right? Even he didn't have to, right? But he wanted to connect with us and really feel what we feel, what we go through. He knew he was going to raise Lazarus from the dead, but when he saw everyone weeping and crying, he wanted to connect with them. He also felt those emotions, and he wept with them. এবং এখানে আমরা সুজন যেটা বলছে যে যীশু খ্রিস্ট নিজেও কেঁদেছেন। যীশু খ্রিস্ট কাঁদার কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি জানতেন তিনি লাজারকে উঠাবেন, তিনি লাজারকে মৃত্যু থেকে জীবন দিবেন। কিন্তু যখন তার পাশের লোকজন এই যে তাদের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সেটার জন্য যখন তার আত্মীয় স্বজন ভাই বোনেরা সবাই মিলে কাঁদছে, যিশু তাদের কান্নার সাথে তাল মিলিয়েছেন, তিনিও কেঁদেছেন তাদের সাথে, এবং তিনি তাদের সাথে আবেগগতভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছেন। Above all this is our spiritual connection to God, our walk with God. When we are connected and in tune with God, the Holy Spirit guides us and helps us. Definitely we need one another, but we have the best counselor, right? And he's, or she's there to help us. এবং এইগুলো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, সেগুলো আমাদেরকে আসলে ঈশ্বরের সাথে সংযুক্ত করতে সাহায্য করে। আমাদের স্বাস্থ্য যখন ভালো থাকবে, আমরা যখন শারীরিকভাবে সুস্থ থাকবো, আমরা কিন্তু সবকিছু খুব স্বতঃস্ফূর্তভাবে করতে যাবো, এবং সেটা আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত রাখবে। আমরা যখন আমাদের আবেগে নিয়ে আমাদের আবেগকে টেক কেয়ার করবো, আমরা আবেগকে খুঁজে দেখবো যে কি ধরনের আবেগ দিয়ে আমি যাচ্ছি, এবং সেটা বোঝার চেষ্টা করবো, সেটা আমাদেরকে ঈশ্বরের সাথে সংযুক্ত করবে। যদিও সেখানে পবিত্র আত্মা আছে আমাদেরকে পরিচালনা দেওয়ার জন্য, কিন্তু আমাদের একে অন্যের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া খুব জরুরি। That is our lifeline, like oxygen. এবং এটা আমাদের জীবন দানকারী সেই অক্সিজেনের মতো। তো আমাদেরকে এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। If oxygen is
left out, I don't think any of us will live. আজকে চিন্তা করে দেখেন আপনার সামনে থেকে যদি অক্সিজেন সরিয়ে নেওয়া হয় আপনি কি বেঁচে থাকতে পারবেন? You know, that is how it needs to be with our relationship with God. এবং ঠিক এইভাবে আমাদের ঈশ্বরের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কে আমাদেরকে দৃঢ় হতে হবে। ঈশ্বরের সাথে যে সম্পর্ক নিয়ে আমরা বেঁচে থাকতে চাচ্ছি, আমাদের যদি বেঁচে থাকতে হয় অবশ্যই ঈশ্বরকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। Amen. So, you know, as disciples, as mentors, you know, it's important that we fill ourselves. এবং সেই জন্য শিষ্য হিসেবে এটা খুব জরুরি। আমরা যারা শিষ্য আছি বা আমরা যারা মেন্টরিং করছি, অন্যকে সাহায্য করছি, এটা খুবই জরুরি। আপনারা যেন নিজে আগে পূর্ণ থাকি, নিজেকে পূর্ণ করলে আমরা তখন আরেকজনকে সাহায্য করতে পারবো। And you have to schedule it in your busy schedule. All of you are working and, you know, doing many things, but you have to schedule it in your time with God, you know, having that special time with God. এবং আপনাকে মনে রাখতে হবে নিজেকে আমরা তখনই পূর্ণ করতে পারবো যখন আমাদের ব্যস্ত সময়ের মধ্যেও আমরা একটা নির্দিষ্ট সময় বেছে নিব যে ঈশ্বরের সাথে কাটানোর জন্য, ঈশ্বরের সঙ্গে চলার জন্য, এবং সেভাবে আমরা নিজের মধ্যে পূর্ণতা আনতে পারবো। You know, if you didn't get anything, get this one. You know, your time with God. Then only it will overflow, you know, to give to others. এবং আপনি যদি সারাদিন কিছু নাও করে থাকেন, অন্তত এই কাজটা করেন যে দিনের যে কোনো একটা সময় আপনি ঈশ্বরের সাথে কাটান। আপনার জীবন যখন পূর্ণ হবে তখন সেটা সে উপচে পড়বে অন্যের জীবনে এবং আপনার জীবন দিয়ে অন্যজন শিখতে পারবে। You know, I'm very grateful for the opportunity to be here. How God worked it out. You know that we can be here because when we applied online, our visa was rejected, and we just said, okay, let's just go and see. Whatever is God's will, it will happen. And we came and we just did the on arrival visa and we got it. No problem. আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এখানে আবার আসতে পেরেছি আপনাদের মাঝে। যেটা হয়েছিল যে আমরা ভিসার জন্য আবেদন করেছিলাম কিন্তু আমাদের ভিসা অ্যাকসেপ্ট করা হয়নি, আমাদেরকে রিজেক্ট করা হয়েছে। তারপরে চিন্তা করেছি যে আমরা আসবো এবং আমরা তারপরে প্লেনের টিকিট কেটে প্লেনে উঠে গেছি এবং বাংলাদেশে যখন নেমেছে তখন তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়েছে। এয়ারপোর্টে বসে তারা ভিসা পেয়েছে এবং তাদেরকে এয়ারপোর্ট ক্রস করতে দিয়েছে। এবং সুজান বলছে যে আমি আসলে অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে ঈশ্বর এভাবে কাজ করেছে। Amen. I love you all and thank you for all this.